আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে আপনাদের মাঝে সালাম বিনিময় করছি এবং সবাই পরিবার নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শুরু করছি। সম্পন্ন হচ্ছে 31-36 পর্যন্ত কার আয়াতসমূহ। এই অভয় শ্রেণী সত্তাকে সাবধান করে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের নিকট জীবনের যাবতীয় কাজকর্মের হিসেব লওয়া হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই দিন মোটেই দূরে নয়। এই হিসাব নিকাশ দেওয়া ও জবাবদিহি করা হতে তোমরা কোনো ক্রমে নিষ্কৃতি পেতে পারো না। আল্লাহ কর্তৃত্ব শক্তি তোমাদেরকে চতুর্দিক হতে পরিবেষ্টিত করে রেখেছে। তা হতে বের হও, কোথাও পালিয়ে যাওয়ার কোনো সাধ্যই তোমাদের নেই। তার এই বেষ্টন ও বন্ধন হতে পালিয়ে যেতে পারো মনে করে যদি তোমরা আত্মপ্রসাদ লাভ করে থাকো, তাহলে একবার পালিয়ে গিয়ে দেখাও না পরিণতিটা কি হয়, তা তখনই বুঝতে পারবে। 37 এবং 38 আয়াতে বলা হয়েছে এই জিজ্ঞাসাবাদ ও হিসাব নিকাশ কিয়ামতের দিনে অনুষ্ঠিত হবে। এবং 39 এবং 45 পর্যন্তকার আয়াতে দুনিয়ার আল্লাহ নাফরমান জিন ও মানুষের মর্মান্তিক পরিণতির কথা বলা হয়েছে। আর 46 আয়াত হতে সূরার শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আল্লাহর নিয়ামত সমূহের কথা বলা হয়েছে। এটি যেসব মানুষ ও জিনদের দেওয়া হবে যারা দুনিয়া তাকওয়া ও পরহেজগারকারীমূলক জীবনযাপন করেছে এবং একদিন আল্লাহর নিকট উপস্থিত হয়ে নিজেদের যাবতীয় কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে। সূরা ওয়াকিয়া। যখন কিয়ামত সংগঠিত হবে, যার সংগঠনে মিথ্যার কোনো অবকাশ নেই, তা পর্বতকারী ও উত্থানকারী, যখন জমিন ভীষণভাবে কম্পনিত হবে আর পাহাড়সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হবে, অতঃপর বিক্ষিপ্ত ধূলিকণা হবে। আর তোমরা দিনকালে বিভক্ত হবে, 3 দলে বিভক্ত হবে। তোমরা 3 দলে বিভক্ত হবে। অনন্তর যারা ডানের দল কতই না ভাগ্যবান তারা, আর যারা বামের দল কতই না নিকৃষ্ট, তারা অগ্রগামী অগ্রপণ্য, তারাই আল্লাহর নিকটতম। তারা অবস্থান করবে কিয়ামতপূর্ণ জান্নাতে, পূর্ববর্তীদের বহু সংখ্যক আর পরবর্তীদের অল্প সংখ্যক, আর সেখানে স্বর্ণখচিত পালঙ্ক থাকবে। তারা মুখোমুখি এলিয়ে বসবে। যারা চিরকিশোর তারা তাদের চতুর্পাশে ঘোরাফেরা করতে পারবে পানপাত্রসমূহ ও সুরাপূর্ণ পাত্রসমূহ হাতে নিয়ে। তাতে না হবে তাদের মাথা পীড়া, আর না তারা অজ্ঞান হবে, আর না পছন্দময় নানান জাতীয় ফল থাকবে, আর পছন্দময় পাখির গোশত, আর আনত নয়ন হুর আচরণ সযত্নে রক্ষিত মুক্তার ন্যায় তাদের কাছের বিনিময় হিসাবে। সেখানে না শুনতে পাবে কোনো আশার বাক্য, আর না কোনো অশালীন বাক্য, বরং শুনবে সালাম আওয়াজ। আর যারা ডানের দল তারা কতই না ভাগ্যবান, তারা থাকবে কাঁটাহীন কোল বৃক্ষের, সারিবদ্ধ কলা গাছের বিস্তৃত ছায়ায়, সদা প্রবাহিত পানিতে, প্রচুর ফলমূলে, আর থাকবে উচ্চ শস্যাদি। নিশ্চয়ই আমি হুরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। তাদের সৃষ্টি করেছি কুমারী করে, মনোমাতান্য সমবয়স্কা। ডানের লোকদের জন্য বহু সংখ্যক থাকবে পূর্ববর্তীদের থেকে, আর বহু সংখ্যক থাকবে পরবর্তীদের মধ্যে থেকে। আর যারা বামের দল তারা কতই না হতভাগ্য, তারা থাকবে গরম ফুটন্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায়, না ঠান্ডা আর না আরাম। নিঃসন্দেহে তারা ইতিপূর্বে ভোগ বিলাসে ডুবেছিল, আর সর্বদা তারা বড় পাপে লিপ্ত ছিল। আর আমাদের এরূপ বলতো যে যখন আমরা মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখন পুনরায়
উৎক্ষিত হব কি, আর আমাদের পূর্বপুরুষদেরকেও কি আপনি বলে দিন। নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তীরাও সকলে সমবেত হবে এক নির্দিষ্ট সময়ে। তারপর নিশ্চয়ই তোমাদেরকে বলা হবে, হে বিভ্রান্ত মিথ্যাবাদীর দল, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম গাছের ফল, অনন্তর তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করতে হবে। ফুটন্ত পানি পান করবে, পিপাসাত উটের ন্যায় তোমরা পান করবে। বিচার দিনে এটাই আপ্যায়ন করা হবে। তোমাদের সৃষ্টি করলাম, বিশ্বাস করো না কেন? বীর্যপাত সম্পর্কে তোমরা কি ভেবেছ? তা কি তোমরা সৃষ্টি করেছ, নাকি আমি সৃষ্টি করেছি? আমি তোমাদের মধ্যে মৃত নির্ধারণ করেছি, আর আমি এই ব্যাপারে অক্ষম নয় যে তোমাদের আকৃতি পরিবর্তন করে এবং এমন আকৃতি দিতে পারে যা তোমরা অবগত নও। আর প্রথম সৃষ্টি সম্পর্কে তো তোমরা জানো, তবে কেন তোমরা চিন্তা করো না? বহন করো বীজ সম্পর্কে ভেবেছ কি? তা কি তোমরা অকৃত করো না? আমি তার উৎপন্নকারী, আমি চাইলে তাকে চূর্ণ করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে, হতভম্ব হয়ে পড়বে। আমরাই সর্বহারা, বরং আমরাই হতভাগ্য। পানি সম্পর্কে কি তোমরা ভেবেছ যে পানি তোমরা পান করে থাকো, তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ করাও না? আমি বর্ষণ করাই, আমি ইচ্ছা করলে লবণাক্ত করতে পারি, তবুও কেন শুকর করো না? তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবেছ কি? তোমরা কি তার গাছ সৃষ্টি করো না, কি আমি সৃষ্টি করি? তাকে স্মরণীয় এবং মরুচারীদের জন্য ভোগের উপকরণ আমি করেছি। সুতরাং মহান রবের মহিমা ঘোষণা করুন। আমি তারকার অস্ত্রের কসম করছি, আর নিশ্চয়ই এটা এক বিরাট শপথ। যদি তোমরা জানতে, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, যা রক্ষিত গ্রন্থে যারা পবিত্র তারা ব্যতীত আর কোনো কেউ তা স্পর্শ করবে না। বিশ্ব রবের পক্ষ হতে নাজিলকৃত। তবু কি একে তোমরা তুচ্ছ ভাবছ? আর তোমরা কি ঠিক করছো যে মিথ্যা বলবে? প্রাণ কণ্ঠাগত হলে রোধ করো না কেন? আর তোমরা তো তখন তাকিয়ে থাকো, আমি তোমাদের চেয়ে তার অধিকতর নিকটতর, কিন্তু তোমরা তা দেখো না। সুতরাং যদি হিসাব না হবারই হয়, তবে ফেরাও না কেন? সত্যবাদী হলে ফিরিয়ে আনো না কেন? অতঃপর যদি সে নৈকট্য প্রাপ্তদের মধ্যে একজন হয়, তাকে বলা হবে আরাম, সুখ ও জান্নাতে আছে। কিন্তু যদি সে ডান দলের একজন হয়, তাকে বলা হবে তোমার জন্য শান্তি ও নিরাপত্তা রয়েছে, হে ডানপন্থী। যদি সে প্রত্যাখ্যানকারী পথভ্রষ্ট হয়, তবে তার আপ্যায়ন হবে তৃপ্ত পানি দ্বারা এবং জাহান্নামের দহন দিয়ে। নিঃসন্দেহ এটা তো স্বয়ংসিদ্ধ। অতএব আপনি মহান রবের নামের মহিমা ঘোষণা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।